আচ্ছা, সর্বশেষ ছিলাম হচ্ছে কোথায়? এই যে এইখানটাতে, তাই তো? সবাই একটু রেসপন্স করেন ভাই, রেসপন্স না করলে এমনিতে অনেক সময় হয়ে জি গেছে, ভাই, আর এটাই। টেকনিক্যাল প্রবলেম আমি বুঝি না যে আপনারা আছেন নাকি আমার সাথে নাই। আচ্ছা তাহলে এটা হ্যাঁ কি ভাই, হচ্ছে? এখানে ছিলাম। হ্যাঁ, তো আমরা কি বললাম? আমরা হচ্ছে ফ্রেজ। ফ্রেজ কি জিনিস? ফ্রেজ মানে হলো আহ, যেখানে একাধিক ওয়ার্ড থাকে, যেমন এ, টল, ম্যান, এই তিনটা ওয়ার্ড আছে কিন্তু, এবং এটা একটা অর্থ দিচ্ছে, এটা হচ্ছে আমার একটা ফ্রেজ। ক্লজেও ইন্টারেস্টিংলি একাধিক ওয়ার্ড থাকবে অবভিয়াসলি, বাট এটাও অর্থ দিবে। বাট দ্য থিং ইজ, ক্লজের মধ্যে আমার কি থাকবে? একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ভার্ব। তাহলে দেখেন, এই এই যে এখানে আমি এই যে সেন্টেন্সটা, সেটার মধ্যে রহিম হচ্ছে একটা সাবজেক্ট, এখানে আমরা বুঝতে পারতেছি। এখানে ওয়েটেড হচ্ছে একটা ভার্ব, আবার দ্য বাস এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট, এন্ড অলসো ওয়াজ লেট এটা হচ্ছে আমার একটা ভার্ব। তাহলে এখানে কিন্তু আমার ক্লজ আছে দুইটা, খেয়াল করে দেখেন। আমার, আমি যেটা বলতেছিলাম তখন আর কি, যে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লজ। ক্লজে মূলত একটা সেন্টেন্সের মেইন মিনিংটাকে বিয়ার করে, আর ফ্রেজ হচ্ছে ক্লজের সাবঅর্ডিনেট মিনিংকে বিয়ার করে। যেমন আমরা বলতেছি যে রহিম আ টল ম্যান ওয়েটেড ফর দ্য বাস, এটা হচ্ছে আমার প্রথম ক্লজ। কেন? তার কারণ হচ্ছে এইটার মধ্যে আমি প্রথম একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দেখতে পাইতেছি, তার মানে এটার একটা সেপারেট মিনিং আছে। বিকজ দ্য বাস ওয়াজ লেট, এটা আরেকটা সাবজেক্ট ভার্ব সহ আরেকটা ক্লজ, এটার মধ্যে আমার আরেকটা সেপারেট মিনিং আছে। ঠিক আছে? তাহলে এই যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সেপারেট মিনিং, দেখেন হিসাব করে দেখেন, আপনার এই বাক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই দুইটাই। এ টল ম্যান, দ্য বাস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। মানে গুরুত্বপূর্ণ না বলতে কি এই অর্থে না, মানে এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট টু দ্য ক্লজ। রহিম ওয়েটেড ফর দ্য বাস বিকজ দ্য বাস ওয়াজ লেট, এই দুইটা কথাই কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হচ্ছে ক্লজ। আর ক্লজের ইন্টারনাল মিনিং কে আরো একটু এলাবোরেট করে হচ্ছে ফ্রেজ, যেমন আ টল ম্যান। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের এইগুলো হচ্ছে আমার ফ্রেজ, বাট আবার খেয়াল রাখতে হবে, ফ্রেজ না বাস এটাও কিন্তু একটা ফ্রেজ, কারণ এখানে দুইটা ওয়ার্ড আছে। ভাই, একটা সাউন্ডটা একটু কম ক্লিয়ার আসতেছে। সবারই কি তাই? হ্যাঁ ভাই, আমার সাউন্ডটা এখানে একটু কোন কম মানে ক্লিয়ার আছে। আনক্লিয়ার শোনা যাইতেছে। বাকিদেরই কি তাই? জি ভাই। হ্যাঁ ভাই। সবারই তাই না? আচ্ছা, এখন থেকে আশা করি ঠিক সবকিছু ঠিকঠাক থাকবে। জি ভাই, আচ্ছা এখন ঠিক আছে। এখন ঠিক হ্যাঁ, আছে। তো এখন কি হচ্ছে, যে আমরা তাহলে বুঝলাম যে কোনটা ক্লজ আর কোনটা ফ্রেজ, এবং ক্লজ হচ্ছে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মাথায় রাখতে হবে, এ টল ম্যান এটা যেমন একটা ফ্রেজ, দ্য বাস এটাও কিন্তু একটা ফ্রেজ, এই যে এই দুইটাও কিন্তু ফ্রেজ, যদি এটা সাবজেক্ট বাট দে আর ফ্রেজ। বাক্যের পার্ট হিসাব করলে তারা ফ্রেজ। কেন? তার কারণ হচ্ছে দ্য বাস এটার মধ্যে দুইটা ওয়ার্ড আছে এবং একটা মিনিং দিচ্ছে। এই গেল হচ্ছে ব্যাপার। এখন সেন্টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেন্টেন্সে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা সেন্টেন্স অলওয়েজ সর্বনিম্ন একটা ক্লজ নিয়ে তৈরি হতে হবে। ক্লজ ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অর্থাৎ আপনি কখনো ফ্রেজ দিয়ে একটা সেন্টেন্স করতে পারবেন না। অর্থাৎ ফ্রেজ কখনো সেন্টেন্স না, সর্বনিম্ন একটা ক্লজ লাগবে একটা সেন্টেন্স হইতে। কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলা ক্লজ থাকতে পারে, বাট সর্বনিম্ন একটা ক্লজ হচ্ছে যে একটা সেন্টেন্স হয় না। যেমন রিডিং আ বুক ইজ ফান, এটার মধ্যে কয়টা ক্লজ আছে একটু বলেন তো কেউ? একটা ভাই। একটা ক্লজ। কারণ কি, এই যে আমি এখানে একটা রিডিং আ বুক, এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, আর ইজ হচ্ছে এখানে ভার্ব। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে একটা ক্লজ আছে, এবং একটা ক্লজ একটা সেন্টেন্স টাইপ। ইফ ইউ গো দেয়ার আই উইল গো উইথ ইউ, এখানে কয়টা ক্লজ আছে কেউ বলতে পারবে? দুইটা। ভাই, দুইটা। দুইটা। দুইটা, তার মানে এই অর্থের এই বাক্যের মিনিংটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভাগ করা আছে। ইফ ইউ গো দেয়ার একটা একটা অর্থ, আই উইল গো উইথ ইউ এখানে আরেকটা অর্থ। তার মানে এই দুইটার মধ্যে ইন্টারপ্লে হবে, এবং ইন্টারপ্লে হয়ে আমার পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝতে হবে। তাহলে দেখেন, এইখানে কিন্তু একাধিক ক্লজ আছে। সেন্টেন্স কিন্তু এই পুরাটা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আই উইল গো উইথ ইউ, এটা কি? এটা কিন্তু সেন্টেন্স না, এটা একটা ক্লজ, পার্ট অফ সেন্টেন্স। আবার রিডিং ইজ বুক ইজ ফান, এটা কি সেন্টেন্স? হ্যাঁ, এটা সেন্টেন্স। আবার এটা কি ক্লজ? হ্যাঁ, এটা ক্লজ। কারণ কি? কারণ এটা এক ক্লজে একটা সেন্টেন্স হয়ে গেছে। বাট এইখানে দুইটা ক্লজ লাগছে একটা সেন্টেন্স হইতে। তাহলে ক্লজ কি আর সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে একজন বক্তার পরিপূর্ণ কথা, কমপ্লিট যে বক্তব্য, সেটার নাম হচ্ছে
ক্লজ, এইখানে এই পুরো কথাটা হচ্ছে একটা বক্তা বলতে চাইছে। হুম। আর এবং এই কথাটার মধ্যে সে একাধিক ক্লজ ব্যবহার করছে। তো এভাবে করে একাধিক ক্লজে একটা সেন্টেন্স হয়ে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্সটার নাম হচ্ছে, ছোট সেন্টেন্সটা হচ্ছে গো। গো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স। আরেকটা ছোট সেন্টেন্স আছে ডু। হ্যাঁ, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স। মানে কেন এটা বলছে যে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স? কারণ একটু আগে তো আমরা বলছি যে সেন্টেন্স হইতে হলে ক্লজ ভার্ব আছে। এক্স্যাক্টলি, সেন্টেন্স হইতে হলে একটা ক্লজ লাগে। তাহলে এই গো এর মধ্যে তো আমি কোনো ক্লজ দেখতে পাচ্ছি না। এদের মধ্যে ভার্ব আমি ধরে নিলাম, গো হচ্ছে ভার্ব, কিন্তু এটা সাবজেক্ট কই? তো গো হচ্ছে এখানে ভার্ব, যাও। আর ইউ গো, মূলত শব্দটা হচ্ছে ইউ গো, যেটার মধ্যে সাবজেক্ট হচ্ছে ইউ, এটা উজ্জ আছে। হ্যাঁ, উজ্জ হইতে পারে অনেক সময়। সাবজেক্ট কি থাকতে পারে? উজ্জ থাকতে পারে। যেমন আমি যখন কাউকে জিজ্ঞেস করি, আপনারা যখন কাউকে জিজ্ঞেস করেন যে হ্যাভ ইউ বিন দেয়ার, আমরা বলি কি হ্যাভেন্ট বিন দেয়ার। তাহলে এখানে হ্যাভেন্ট বিন দেয়ার যে বলি, এখানে কিন্তু আমি বলি না যে আই হ্যাভেন্ট বিন দেয়ার। হ্যাঁ, আইটা হচ্ছে এখানে উজ্জ রাখি, আমরা ভার্বটা দিয়ে শুরু করি। তো ডু, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স। এর চেয়ে ছোট সেন্টেন্স আর পৃথিবীতে হইতে পারে না, কারণ কি এটার মধ্যে একটা ক্লজ আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ক্লজ এবং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে আমরা কি কি বললাম, এটা কেউ সামারাইজ করতে পারবেন এতক্ষণে ক্লজ এবং ফ্রেজ নিয়ে? কেউ একদম সামারাইজ করেন। হ্যাঁ, ক্লজ আর ফ্রেজ। ক্লজের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। হুম। আর ফ্রেজের ক্ষেত্রে অনেকগুলো ওয়ার্ড থাকবে, যেটা মিনিংফুল হবে, কিন্তু একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে না। মানে কোনো ভার্ব থাকবে না, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, কোনো ভার্ব থাকবে না। তবে এখানে একটা আর জিনিস, হচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ, আমি একটু জিনিস শুধরে দিই। সেটা হচ্ছে যে ভার্ব বলার চেয়ে আমরা বলবো টেন্স মেকিং ভার্ব থাকবে না। অর্থাৎ এটার মধ্যে কোনো ভার্ব থাকতে পারে ইন ডিফারেন্ট ফর্ম, আইএনজি ফর্মে, টু প্লাস ভার্ব থাকতে পারে, বাট কোনো টেন্স মেক করবে না। মূল কথা হচ্ছে এটা, এমন ভার্ব থাকবে না যেটা টেন্স মেক করতেছে। হ্যাঁ, তারপর পরে ভাই ভার্বের পরে টু কি এটা বলা যায় ফ্রেজ? ভার্বের পরে টু ফ্রেজ না, ভার্বের আগেও ফ্রেজ থাকতে পারে, অনেক জায়গাতেই ফ্রেজ থাকতে পারে। ভার্বের আচ্ছা, থেকে 100 মাইল দূরেও ফ্রেজ থাকতে পারে। এটা বলা যায় না যে ভার্বের পরে টুকু ফ্রেজ। আচ্ছা হ্যাঁ, শেষ করেন, টপিকটা শেষ করেন, কি বলতেছিলেন? তারপর হচ্ছে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো আর ডু, কারণ এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকবে। আচ্ছা, সেন্টেন্স এন্ড ক্লজ এর মধ্যে সম্পর্ক কি, এটা কেউ একজন বলেন। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা পাস করছে সাবজেক্ট এন্ড ভাই, ক্লজ। হ্যাঁ, বলো বলো সাহেব। সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ক্লজ নিয়ে গঠিত হতে পারে। হুম, ফ্যান্টাস্টিক। ফ্রেজ নিয়ে ক্লজ গঠিত হইতে হচ্ছে পারে। সর্বনিম্ন একটা ক্লজ ক্লজ। হচ্ছে একটা সেন্টেন্সের আন্ডারে অনেকগুলো ক্লজ আলাদা আলাদা ভাগ আকারে থাকে। আর ভাই, ভাগে করে থাকে বলতে এভাবে না, মানে ব্যাপারটা হচ্ছে যে ভাই একটু টিভি সর্বনিম্ন কানেক্টিং। একটা ক্লজ লাগবে একটা সেন্টেন্স তৈরি হতে। এরপরে এর মধ্যে আরো অনেক ফ্রেজ, ক্লজ, অনেক কিছু থাকতে পারে, বাট সর্বনিম্ন একটা ক্লজ লাগবে একটা সেন্টেন্স থেকে। এই হচ্ছে মূল জি ভাই। কথা। হুম, তাহলে এই গেল আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ আলাপ। এখন এই যে ক্লজ, ক্লজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, বিশেষ করে আমার মিনিং এক্সট্রাক্ট করার জন্য। এখন আপনাদের কাছে মনে হচ্ছে ভাইয়া এই যে জিনিসগুলো তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, এগুলো তো জানি আমরা, বাট আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ এরকম ছোট ছোট সেন্টেন্সে পড়তেছি আমাদের কাছে সহজ লাগে। মানে একটা সেন্টেন্স যখন আপনি দেখবেন যে আধা পৃষ্ঠা, পাইছেন না এরকম অনেক সেন্টেন্স, আধা পৃষ্ঠা একটা সেন্টেন্স। হেগেলের একটা বই পড়তে গেছিলাম একবার, পুরো 1 পৃষ্ঠা একটা সেন্টেন্স। কোনটার সাথে কিসের কানেকশন, ওইটা ক্লজ আর ফ্রেজ যারা বুঝবে না ওরা জীবনে ওটা পারবে না। ক্লজ হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, হ্যাঁ। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে, এটা মানে একদমই পুরোপুরি প্রকাশ করতে পারতেছে, এটা নির্ভর করতে হচ্ছে না তার উপর। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সরি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেটা মিনিং কে বহিঃপ্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করতে হয়। ঠিক আছে, যেমন জামাল was giving the speech at racecourse ground.
ধরেন এই সেন্টেন্সটা হিসাব করেন, হ্যাঁ? এখানে এখানে ক্লজ কয়টা বলেন তো? জামাল was giving the speech at the race course ground, এখানে ক্লজ কয়টা? ভাই একটা। আচ্ছা, এবার সাইড ছাড়া অন্য আরেকজন বলেন এখানে ফ্রেজ কয়টা? একটাই ভাই। ফ্রেজ একটা হয় নাই, আরেকজন বলেন। আমি বলবো ভাই বলো। আহ, তিনটা কি ভাই? কিভাবে কিভাবে কোনটা কোনটা? ওয়াজ গিভিং, এটাকে নিতে পারি, দ্য স্পিচ, তারপর এট দ্য রেস, গুড। এই তিনটা নিতে এই পারি। এটা হচ্ছে ওয়াজ গিভিং হচ্ছে ভার্ব ফ্রেজ, দ্য স্পিচ এটা একটা ফ্রেজ, আর এট দ্য রেস কোর্স গ্রাউন্ড এটা আরেকটা ফ্রেজ, ঠিক আছে? বাট ওয়াজ গিভিং হচ্ছে ভার্ব ফ্রেজ হলো এটা ভার্ব, আর এটা কি, এটা হচ্ছে একটা সাবজেক্ট। এইটা হলো আমার একটা সেন্টেন্স। এইখানে কিন্তু এই পুরো সেন্টেন্সটা এর মধ্যে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের কোয়েশ্চেন নাই, কারণ এখানে ক্লজই আছে একটা। আর আমরা যখন পরের সেন্টেন্সটাতে যাই, এটা মূলত ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমরা ধরি। এখানে আমরা দেখি দুইটা ক্লজ আছে, উই ওয়েটেড ফর হার বিকজ শি ওয়াজ লেট। উই এটা একটা নাউন, সরি সাবজেক্ট, নাউন অবভিয়াসলি সাবজেক্ট, আর ওয়েটেড হচ্ছে একটা ভার্ব, বিকজ শি হচ্ছে একটা সাবজেক্ট আর ওয়াজ লেট হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে দুইটা ক্লজ আছে, এবং এইখানে কিন্তু আমার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কোয়েশ্চেন আছে। কেন? তার কারণ হলো এখানে আমি খেয়াল করে দেখি যে আমি যদি শুধুমাত্র এতটুকু উচ্চারণ করি উই ওয়েটেড ফর হার, তাহলে আমরা এটার অর্থ বুঝে যাই, হ্যাঁ আমরা তার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমরা যখন বিকজ শি ওয়াজ লেট এই কথাটা বলি, কারণ সে দেরি করেছিল, এতটুকু বললে কিন্তু আমার কাছে এটার কোনো মিনিং ক্লিয়ার হয় না, আনলেস আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করি। কারণ এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন সবসময় মাথায় রাখবেন যে ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয় ক্লজ মার্কার থেকে। এই যে বিকজ হচ্ছে আমার ক্লজ মার্কার, এইখান থেকে কিন্তু আমার ডিপেন্ডেন্ট ক্লজটা শুরু হয়েছে। এইভাবে করে একটা বাক্যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এইগুলোর উপর ভিত্তি করে এই যে সেন্টেন্স ক্লজ ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের যে ক্লজের যে ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর কিছু থাকবে না। সিম্পল সেন্টেন্স যত বড়ই হোক আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, খেয়াল করেন দুইটাই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, তারা কানেক্টেড থাকবে একটা কনজাংশন দিয়ে, এন্ড অর বাট সো ইত্যাদি দ্বারা কানেক্টেড থাকবে। খেয়াল করে দেখছেন সিম্পল এবং কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের খেলা। প্রথমটাতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়টাতে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট দে আর কানেক্টেড বাই এন্ড অর বাট সো। আর কমপ্লেক্স সেন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে বলতেছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা না, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড মোর দেন ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। মূলত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লজ এটার ইন্টারপ্লে যেখানে হবে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি যে কি হচ্ছে। টাইপ অফ সেন্টেন্স সিম্পল, আই এম লার্নিং ইংলিশ ফ্রম দ্য ভেরি বেসিক্স। এতটুকুর মধ্যে বলেন তো কি আমাদের কয়টা ক্লজ আছে? একটা ভাই। একটা। আচ্ছা, একটা। কয়টা ফ্রেজ আছে? কয়টা ফ্রেজ আছে? ফ্রেজ তো দুইটা। মেবি একটাই ভাই।
দুইটা ফ্রেজ এক্স্যাক্টলি, দুইটা যে বলছে সেটাই বলছে। অ্যাম লার্নিং একটা, আর ফ্রম দ্য ভেরি বেসিক্স একটা। ইংলিশ কোনো ফ্রেজ নেই এখানে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে দুইটা ফ্রেজ এবং একটা ক্লজের একটা সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল, এখানে জাস্ট একটা ক্লজ আছে, শেষ। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আমার এটা। এখানে কেউ একজন বলেন তো যে এখানে কয়টা ক্লজ আছে? দুইটা ভাই। দুইটা। কি হবে? জব্বার ওয়াজ এ স্টুডেন্ট একটা ক্লজ, আর একটা হচ্ছে রহিমা ওয়াজ এ জার্নালিস্ট, এটা আরেকটা ক্লজ। হুম, আর কানেক্টরটা এন্ড। কানেক্টরটা চাই। এবং খেয়াল করে দেখেন যে দুইটাই কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না। জব্বার ওয়াজ এ স্টুডেন্ট, রহিমা ওয়াজ এ জার্নালিস্ট, দুইটাই আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। গেল এটা। Complex sentence. We will go to Chapai-Nawabganj when it is time for the mangoes to ripe. এইটা হলো আমার, দেখো, কমপ্লেক্স চলে আসছে। We will go to the Chapai-Nawabganj. এতটুকু বললে কিন্তু আমার এটার মিনিং হয়ে যায়। এটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এতটুকু উচ্চারণ করতে আমার মিনিং বুঝতে কোনো প্রবলেম হয় না। When it is time for the mangoes to ripe, এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে আমার একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি হয়েছে। আচ্ছা, এই যে আরেকটা টাইপ অফ সেন্টেন্স আছে, সেটা হচ্ছে কম্বিনেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আমি যদি বলি, when the driver started the bus, when the driver started the bus, the boy grabbed his umbrella from the bench and he hurried to catch the bus near the market. এইটা একটু লম্বা সেন্টেন্স হয়েছে, তাই না? আপনাদের কাজ হচ্ছে, এটার নাম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এটার মানে কি, এটার মধ্যে একটা কমপ্লেক্স স্ট্রাকচারও আছে, একটা কম্পাউন্ড স্ট্রাকচারও আছে এটার মধ্যে। এতক্ষণ উপরে আমরা যে সেন্টেন্স গুলো দেখছি এগুলো তো খুবই সরল। এটা পুরোটাই সিম্পল সেন্টেন্স, পুরোটাই কম্পাউন্ড, পুরোটাই কমপ্লেক্স। বাট এই সেন্টেন্সটার মধ্যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড উভয় স্ট্রাকচারই বিরাজমান আছে। সেটা কিভাবে আমরা একটু দেখি। প্রথমে আমরা আইডেন্টিফাই করি যে আমাদের ক্লজ কয়টা আছে। সবসময় মাথায় রাখবেন এবং এটা একদমই গেঁথে রাখেন মাথায়। একটা বাক্যে যতটা টেন্স মেকিং ভার্ব আছে ততটা ক্লজ থাকে না। কি বলতে বলেন তো? টেন্স যতগুলো মেকিং টেন্স ভার্ব মেকিং ভার্ব থাকবে থাকবে। ততগুলো ক্লজ। কতগুলো ক্লজ থাকবে, এক্স্যাক্টলি। ক্লজ আইডেন্টিফাই করা আমার প্রাইমারি আলাপ হচ্ছে এটা, ভার্ব আইডেন্টিফাই করা। তাহলে ভার্ব আমরা আইডেন্টিফাই করি। স্টার্টেড একটা ভার্ব, গ্র্যাবড একটা ভার্ব, হারিড আরেকটা ভার্ব। তিনটা ভার্ব আমরা পাইছি এখানে। তিনটা ভার্ব পাইছি মানে নিশ্চিতভাবে এখানে তিনটা সাবজেক্ট আছে। তিনটা সাবজেক্ট আছে মানে নিশ্চিতভাবে এখানে তিনটা ক্লজ আছে। তাহলে এই গেল আমাদের প্রথম কথা। তাহলে এই গেল হচ্ছে আমাদের, আমরা আমাদের যে ইয়েগুলা সেগুলো আমরা পাইলাম। এখন এরপরে আমরা যে আমাদের যে ইয়েটা আছে আর কি, মানে আমাদের এরপরে আমরা যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে তাহলে প্রত্যেকটা ভার্বের জন্য আমার সাবজেক্ট গুলা কোনগুলা। আমার ভার্বের জন্য সাবজেক্ট হচ্ছে কি, স্টার্টেড এর জন্য দ্য ড্রাইভার, গ্র্যাবড এর জন্য দ্য বয়। কারণ কি, দ্য ড্রাইভার স্টার্টেড, দ্য ড্রাইভার স্টার্টেড, দ্য বয় গ্র্যাবড, তাই না? এন্ড হি হারিড, তার মানে আমি আমার সাবজেক্টও পাইলাম, আমার ভার্বও পাইলাম, সাবজেক্টও পাইলাম, ভার্বও পাইলাম, সাবজেক্টও পাইলাম, ভার্বও পাইলাম। তারপরে আমি ক্লজ গুলা আইডেন্টিফাই করে ফেলছি। আমার ক্লজ গুলা কি কি, যেটা বাক্যের মূল মিনিংটাকে কন্টেইন করতেছে। when the driver started the bus, the boy grabbed his umbrella from the bench and he hurried to catch the bus near the market. খেয়াল করে দেখেন, আমাদের এই যে দেখেন পুরো বাক্যটা আমাদের কাছে সরল হয়ে গেল। আমরা বুঝতেছি কোথায় থামতে হবে, কোথা থেকে আবার শুরু করতে হবে। আমরা যখনই ভার্ব সাবজেক্ট আইডেন্টিফাই করলাম, ভার্ব আইডেন্টিফাই করলাম, আমরা ক্লজ আইডেন্টিফাই করলাম, তখন আমরা বুঝতেছি যে কোথায় গিয়ে আমাদের থামা লাগবে। বাসে গিয়ে থামা লাগবে, বেঞ্চে গিয়ে থামা লাগবে, এরপরে হচ্ছে এখানে গিয়ে থামা লাগবে। এগুলো হচ্ছে আমার বাক্যের মূল কথা, তাই না? এইভাবে করে আমরা যখন ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফাই করি আমরা বুঝি বাক্য, একটা বাক্যের মধ্যে পার্ট গুলো কিভাবে আলাদা 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 হচ্ছে। বুঝতে পারছেন?
এই যে আমরা ক্লজ আইডেন্টিফাই করলাম, আমরা বুঝে গেলাম, বাক্যটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা ফ্রেজ আইডেন্টিফাই করি, চলেন। দ্য ড্রাইভার, এটা ইটসেলফ একটা ফ্রেজ। দ্য বাস, এটা একটা ফ্রেজ। দ্য বয় একটা ফ্রেজ। হিজ আমব্রেলা, তার আমব্রেলা, এটা একটা ফ্রেজ। ফ্রম দ্য বেঞ্চ, এটা একটা ফ্রেজ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া হিজ আমব্রেলা ফ্রম দ্য বেঞ্চ পুরোটা একটা ফ্রেজ হলো না কেন? তার কারণ হচ্ছে দুইটার মধ্যে মিনিংটা ডিফারেন্ট। যদিও দুইটার মধ্যে কিন্তু আপনার কোনো টেন্স মেকিং পার্ট নাই, বাট ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং দিচ্ছে। টু ক্যাচ দ্য বাস নিয়ার দ্য মার্কেট, এটা দ্বারা বোঝাচ্ছে একটা স্থান, আর এটা দ্বারা হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, টু ক্যাচ দ্য বাস। দ্যাটস ওয়াই এরা দুইটা আলাদা আলাদা ফ্রেজ, কারণ দুইটার মিনিংটা ডিফারেন্ট। এইভাবে করে আমরা একটা বাক্যের আহ, আমরা আহ, ইয়ে করি আর কি, উম, একটা বাক্যকে ডাইসেক্ট করি, ওয়ার্ড ক্লজ ফ্রেজ, এভাবে করে আমরা ডাইসেক্ট করি। তাহলে আমরা মোটামুটি কি শিখলাম আজকে ক্লাসে? আজকে ক্লাসে আমরা শিখলাম হোয়াট ইজ ক্লজ, ফ্রেজ, সেন্টেন্স, তাই না? ক্লজ মানে কি? সাবজেক্ট ভার্ব, আবারও সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। ফ্রেজ মানে কি? একাধিক ওয়ার্ড, দেয়ার ইজ নো টেন্স মেকিং ভার্ব, কোনো টিএমভি নাই, জাস্ট মিনিং দিবে একটা। আর সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে বাক্যের পুরো কথাটা, বাক্যের পুরো কথাটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে পার্থক্যগুলো কি? ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে আমরা জানি ফ্রেজের সাথে আমাদের কানেকশনটা আমরা সহজে ধরতে পারি, বাট ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ক্লজ থাকতে পারে। টাইপস অফ ক্লজ আমরা পড়ছি, ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেন্টেন্সের স্ট্রাকচার পড়লাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং লাস্টলি হচ্ছে আমরা আইডেন্টিফাই করলাম ক্লজ এবং ফ্রেজ একটা সেন্টেন্সে কিভাবে থাকে, এবং এইটা দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে পার্টে পার্টে ভাগ করতে পারি, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা করলাম। এখন এটা হচ্ছে আজকের ফার্স্ট ক্লাস শেষ, আর রাত হয়ে গেছে এমনিতে অনেক। বলেন, আপনাদের কোনো প্রবলেম, কোনো ইস্যুস, কোনো কিছু জানার আছে কিনা?